নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেছি 6টায় ঘুম থেকে উঠে তারপরে আশেপাশে যত কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। সেরে ব্রাশ করে মুখ ধুয়ে এলাম। আর এটা আমার রেগুলার রুটিন। ডেইলি আমি মুখ ধুয়ে একটু মাথাটা চিরুনি করে নিই। চিরুনি করে অল্প মুখে ক্রিম লাগিয়ে নিই, লাগিয়ে রান্নাঘরে চলে যাই। সারাদিনের মতো রান্নাঘরে এসে পড়েছি। কালকে আটাটা ঢালা হয়নি, তখন আমি আটাটা রিফিল করে ঢেলে নিচ্ছি। তারপরে আটাটা মেখে নেব। কালকে ভেবেছিলাম আটাটা ঢেলে নিব, বাট ঢালতে আর পারিনি, যে কাজের চাপে সারাটা দিন কীভাবে যে কেটে যায় সত্যি আমি বুঝে উঠতে পারি না। আটাটা ঢেলে নিলাম, এখন আটাটা মেখে নেব। বন্ধুরা, এভাবে যদি আটাটা ঘোরানো মাখা হয়ে যেত কত ভালো হতো না? তো যাই হোক, আটা মাখা কমপ্লিট। এখানে লাল চা করে নিচ্ছি, তারপর আবার দুধ চা করবো। কিছু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে দিই। প্রতিমা সরকার, শুভ সকাল দিদিভাই, আবারও চলে এলাম। থ্যাংক ইউ দিদিভাই। রাখি বিশ্বাস, খুব ভালো লাগলো বোন ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। সোনাত্তরী দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। গৃহিণী রায় বলেছে, দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, কাজ করতে করতে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। মনীষা রান্নাঘর থেকে বলেছে চলে এলাম বোন, খুব সুন্দর লাগলো তোমার আজকের ভিডিওটা। দিদিভাই তুমি যখন বলো না বোন, খুব ভালো লাগে, মিষ্টি একটা ওয়ার্ড, জানো, খুব ভালো লাগে। তো শম্পা রায় বলেছে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শিউলি বিশ্বাস লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সোমা ডেলি ব্লগ লিখেছে শুভ সন্ধ্যা দিদিভাই, চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ। অনু ব্লগ লিখেছে এখানে দেখে নিলাম, থ্যাংক ইউ। রিমা লাইফস্টাইল, খুব সুন্দর হয়েছে। আর এটা দিদিভাই নতুন এসছে, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দিদিভাইটার নাম হয়েছে কি, এসপি ব্লগস, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এবার পাশে থেকো। চন্দনা ব্লগ খুব সুন্দর হয়েছে। তারপরে মেনকা মণ্ডল লিখেছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এবার পাশে থেকো তোমরা, তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই। এইভাবে কমেন্টগুলো পড়লে না খুব ভালো লাগে। আর তোমরা যখন ভিডিওগুলো দেখবে না, লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা রুটি হয়ে গিয়েছে, তো তোমাদের ভাইকে আমি দিয়ে আসবো চা রুটি, এখন ওর জন্য বানিয়ে নিলাম, এখন মার জন্য করছি, ওর জন্য কি দিয়ে দিই আমি। আজ তোমাদের ভাই ডিউটি যাবে না বলছে, যেহেতু রবিবারও ডিউটি গিয়েছিল, তো বলছে আজকে তো কাজ নেই, তো কালকের থেকে হবে বলছে আমাকে। তো ভাবলাম তো আজকে একটা কাজের চাপ নেই, সকালে রান্না বাড়া বসাবো না ভাবছি। তো যাই হোক, ওর জন্য আমি চাটা করে ওকে দিয়ে এসেছি, তখন মার জন্য করে নেব। তো সকালবেলা যে প্রচুর কাজের চাপ থাকে, যারা যারা সকালে কাজ করে, আর আমাদের যেরকম যে না সকালে উঠে স্নান করে ঠাকুর পুজো দিব, আমাদের আগে রান্নাঘরে ঢুকতে হয় কাপড় চেঞ্জ করে বাসি করে কাজ করে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো রুটিটাও আমার হয়ে গিয়েছে, এখন মাকে দিয়ে দিব আমি। আজ তোমাদের ভাইয়ের ডিউটি নেই, মানে মর্নিং রুটিন, আমার হাজব্যান্ডের আজ ডিউটি নেই। আজ দুপুরের মেনু হবে ডাল তরকা রান্না। তো যাই হোক, কথা বলতে বলতে রুটিটা করে নিলাম। তা আমি চা খেয়ে বিছানা তুলতে এসে পড়েছি। এই কম্বলটা ভাঁজ করতে আমার যে 12টা বেজে যায়। এটা তো কি বলো, ব্ল্যাঙ্কেটে বলতে পারো, ব্ল্যাঙ্কেটে। তো এটাতে ঢুকিয়েছিলাম লেপের শার্টটা, বাট ঘুমের জন্য মুড়িয়েছিলাম, ঘুমাতে আরাম লাগে, যেহেতু ঠান্ডার দিন তো। আর এতটাই বড় এটার আন্দাজে বহুত কষ্ট করে ভাঁজ করতে হয়। এদিকে শাশুড়িমা পুজো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, পুজো দিয়ে দিয়েছে, আমার একটা কাম মানে কমিয়ে দিয়ে যায়। তো যেহেতু ঘরের প্রচুর কাজ থাকে সংসারে, তা খালি পুজোটা দিয়ে দিয়ে যায়, আর আমি এদিকে বাদ বাকি কামগুলো সেরে নিই। তা আমাদের গুরুদেবের তো আসন জানোই তোমরা, এই যে পুজো কমপ্লিট, এদিকে আমি বিছানাটা ভাঁজ করছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি নতুন আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যখন এই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও, কী বলো তো, একটা লাইক দিলে না ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আমার, জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা তুলে নিলাম, আর বিছানাটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এটা আমার বিছানা ঝাড়নি বলতে পারো, তা আমি এক্সট্রা করে রেখে দিয়েছি। তখন রান্নাঘরে এসে পড়লাম। রান্নাঘরে এসে দেখি ও ডাল বানাচ্ছে, ও ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে, ডাল তরকা করবে।
তো আমি বলেছিলাম ডাল তরকাটা তুমি বানাও, আমি চার বাসনটা ধুয়ে নিয়ে আসি। তো বলেছিল ধুতে যাবে, আমি বললাম না থাক আমি ধুয়ে নিয়ে আসি, তুমি ডালটা সোমবার দিয়ে দাও। তো আজকে অন্যরকম ডালটা বানাচ্ছে, তরকা ডাল করবে বলে। তো তোমাদেরা কি এইভাবে ডাল তরকা করে খাও? তো রসুন পেঁয়াজ তেল দিয়ে টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, তো অনেকে অন্যরকম খায়, বাট এটা অন্যরকম বানাচ্ছে, এটা বিহারি স্টাইল বানাচ্ছি। তো আমাদের এখানে অনেকেই মানে এই টাইপের ডাল সম্বার করে খায়। আর ডালটা খুবই টেস্টি হয়েছিল যখন বানিয়েছিল। তো মশলা দিয়ে করেছে তো তার জন্য। তা এখানে অল্প ধনেপাতা দিয়ে দিবে, ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবে। আমার তো প্রচণ্ড টেস্ট লেগেছিলো খেতে, যাই বলো বহুত টেস্ট হয়েছিলো, ওর হাতের রান্না খুবই টেস্ট। তো দেখো ডাল তরকা হয়ে গেছে, কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে। হাই ফ্রেন্ডস, তো আমি স্নান সেরে এসে পড়েছি। তো চলো এখন বিট আছে, বিটগুলো অল্প কুড়িয়ে রান্না করে নিই। ওকে বলেছিলাম ডালটা তুমি বানিয়ে নাও, আমি স্নান করে এসে ঘরের অনেকটা কাজ ছিল, যেহেতু গিয়েছিলাম ব্যাংকে থেকে এসে তারপরে ঘরের কাজগুলোতে হাত দিয়েছি। তো ও করেছে ডাল আর ভাজি করেছে। তো ও স্নানে গিয়েছে, এখন আমি চলো বিটটা বানিয়ে নিই, না হলে পরে থাকবো, ওটা না খাওয়া হবে না। আর যেহেতু আজকে তোমাদের ভাইও ডিউটি যায়নি, সকালে রান্না করে দিয়েছিলাম, ও ডিউটি যেতে পারে নাই, তো বলেছে কাল থেকে হবে। আর যেহেতু হাজিরা কাম, তো যখন কামে ডাকে তখনই যায়। আর যেহেতু আজকে ঘরে আছে, কালকের থেকে কাম হবে, ঘরের সামনে হবে। তো আমি ভাবলাম না, সকালে এক চোট রান্না হয়ে গেছে, আর এখন দুপুরে রান্নাটা হয়ে গেছে, আর একটা পদ বাকি আছে, ওটা করে নিই। চলো সাথে থাকো, বিটটা বানিয়ে নেব। বিটটা কুড়াতে এসেছি স্নান করে। তো বিটটা কুড়াচ্ছি আর ভাবছিলাম জানো তো, এভাবে যদি বন্ধ হয়ে যায় ডিউটি কীভাবে করব। আর আমাদের তো জানো হাজিরা কাজ করে, হাজিরা কাজ করলে আমাদের সংসার চলে। তো যেদিন কাজ যায় না সেদিন বসে ভাবি, তো মানুষের ঋণধারও তো আছে, দিতে হবে। ঋণধার বলতে কি, যে টিউশন ফিস, দোকান ফিস, মানে মুদিখানা দোকানে তো আমরা বাকি খাই কোনো সময়, তো ওগুলো তো ধার দিতে হয় না। তো ওকে বলছিলাম, তো আমার সামনে বসে আছে, তো বলছে সিম্পল রান্না করবে। তো আমি তো সিম্পলই রান্না করবো, তুমি একটু তৈরিঝুট করবো না। তো ডাল তরকা করেছে আর বিট ঘন্ট করবো। আজ ভয়েস ওভার দিচ্ছি, খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমার শরীরটা ঠিক নেই। সর্দি জানো তো, ভিতরে ভিতরে সর্দি, নাকটাও বন্ধ হয়ে গিয়েছে। জানি না ভয়েস ওভারটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, জানি না। বাট আমার তো শুনতে ভালো লাগছে না, কিন্তু আমার নাকটা পুরো বন্ধ হয়ে আছে। কথা বলতে বহুত কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। মুখ দিয়ে শ্বাস নিতে হয়, সর্দি পেলে তো জানো নাকটা বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, মুখ দিয়ে শ্বাস ফেলতে হয়। তো কী করবো, এভাবে তোমরা একটু ম্যানেজ করে দেখিয়ে দিও ভিডিওগুলো। তো দেখো কথা বলতে বলতে আমার বিট করানো কমপ্লিট অলরেডি হয়ে গেছে, আর অল্পটুক বাকি আছে, দেন অল্পটুক বাকি করে বসিয়ে দিব। বিটটা কুড়িয়েছে যে হাতটা পুরো লাল হয়ে গিয়েছে, মনে হয় কি মেহেন্দি লাগিয়েছে নাকি। দেখতেও সুন্দর লাগছিল, হাতটা দেখতে কি ভালো লাগছিল দেখতে। বিট কার কার পছন্দ লাগে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আমি বিটটা এখন বসিয়ে দিই। তো এখানে ভাজা করেছিল বিনস আলু, তো ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিব এখন। ভিডিওর শেষ এন্ডিংয়ে এসে পড়লাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট আগামীকালে ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাইকে টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।